আসসালামু আলাইকুম এভরিয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও অনেক বেশি ভালো আছি। আজ ভালো থাকার কারণও আছে, আজ আমরা 3 বোন কিন্তু একসাথে, সেজন্য অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়লাম। সকাল সকাল উঠে কিন্তু আবার আমি শাক রান্না করছিলাম। আমার বোনই নিয়ে এসেছিল আমার জন্য শাক। তো ও প্রথম কিন্তু গিয়েছিল আমার বাবার বাড়িতে। তো মা যখন জেনেছেন ও আমার বাসায় আসবে, তখনই কিন্তু আমাকে পুঁই শাক নিজের হাতে লাগানো দিয়েছেন কিছু। ওইগুলোই আমি রান্না করছিলাম অল্প তেল দিয়ে। তো একটু হালকা লবণ দেব। হালকা লবণ দিলে কিন্তু বেশি বেশি করে শাক খাওয়া যায়, আর লবণের পরিমাণ যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু বেশি বেশি করে শাক খাওয়া যায় না, লবণে তেঁতু হয়ে যায়। সেজন্য একটু হালকা লবণ দিয়েছি আমি বেশি বেশি করে শাক খাওয়ার জন্য। তো আজ ইচ্ছে হলো যে রুটি দিয়ে আমি শাক খাবো। আমি মাঝে মধ্যেই এরকম খাই, জানি না কেউ খায় কি না, তবে আমার ভীষণ ভালো লাগে খেতে। ওই তো আমার শাক হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে টেবিলে রাখবো। আজ প্রচন্ড গরম লাগছে, সেজন্য কিচেনে বেশি কাজ করব না। কিচেনে কাজ না করে চলে যাব সোজা খাওয়ার টেবিলে। ওই জায়গাতেই কিছু বাহিরের বাতাস কিন্তু আসে। আর কিচেনে দেখবেন অনেক গরম লাগে, ভালো লাগে না, মনে হয় কখন যে কিচেন থেকে বের হব। আর আস্ত শরীর কিন্তু ভিজে যায়, এতটাই গরম। গেছে কাল কিন্তু কারেন্ট একদমই ছিল না বাসায়, তো প্রচণ্ড গরম লেগেছিল। তো সন্ধ্যার সময় এসেছিল। আজ কিন্তু এক হাত দেখবেন না, 2 হাত দেখবেন। তো আমরা 2 হাতেই কিন্তু সকালের নাস্তা সেরে নেব। 2 হাতে কিন্তু প্রচুর তাড়াতাড়ি হয়ে যায়। তো এতদিন আমি যে ভিডিও আপলোড করতাম সবসময় একা একাই ভিডিও করে আপলোড করতাম। তো আজ যেহেতু মেহমান এসেছেন, মেহমান কিন্তু আমাকে হেল্প করতেছে। তো ওই এসে আমাকে রুটি বেলা সাহায্য করছিল। ও পুরোটাই করবে, শুধু আমি দেখে দেখে ওকে দিচ্ছি যে কি করবে। ও আমাকে বলছিল যে তুমি চলে যাও, আমি একা একাই পারবো। তারপরও দেখবেন যারা কাজ করে তারা কিন্তু বসে থাকতে পারে না, তারা কাজ না ছাড়া কিন্তু বসে থাকতে পারে না। আমিও কিন্তু ওই ধরনের মেয়ে না যে বসে বসে গিলবো, ওই রকম না। আমি কাজ না ছাড়া কিন্তু বসতে ভালো লাগে না, আমার কাজ করতেই হয়। আর আমার এটি অভ্যাস আমার ছোটো থাকতে থেকেই, যে আমি কাজ না ছাড়া আমার একদম ভালো লাগে না। আমি একা একা অবসর হলে মনে হয় যে আমার শরীরে অনেক রোগ ব্যাধি চলে আসে। সেজন্য একটু হাঁটাহাঁটি করি। আর রান্না কাজটা মাস্ট করতেই হয়। আর এটি যেহেতু নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আর এই কাজটা রেখে বসে থাকা যায় না। অভ্যাসটা কিন্তু দেখবেন সবসময়ই হলেও তারপরেও অভ্যাস চলে আসে। কখনো কখনো মনে হয় যে কিছু যদি আমার কেউ যদি কয়েকদিন আমার বাসা কাজ করে দিত, তাহলে হয়তো একটু রেস্ট নিতাম। আসলে যদিও কেউ চলে আসে, কিন্তু রেস্ট আমার নিতে চায় না শরীরে। আমার কি বলবো, আমার সবসময় কাজ করে কিন্তু অভ্যাস। সেজন্য আমি বসে থাকতে পারি না। আমার অসুস্থতা হলেও কিন্তু আমি কিন্তু কাজে বসে পড়ি। আমার মতো অনেক মেয়েরাই কিন্তু চাইলে অনেক দাসী কাটাতে পারে, কিন্তু আমি ওই রকম না। আমি নিজের কাজ নিজে করতেই কিন্তু ভীষণ ভালোবাসি। আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে দেখে মনে করেছিল যে আমি কোনো কাজই চিনি না। আসলে ওই রকম বসে থাকার মেয়ে কিন্তু আমি না। যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিনই কিন্তু রান্নাপাতি করে আমার হাজব্যান্ডকে আমি খাইয়েছি। ও কিন্তু খুবই ভালো একটি মানুষ, যে অনেক হাজব্যান্ড দেখবেন যে কেন তুমি ওই করবে সেই করবে, ও কিন্তু ওই রকম না। ও আসলে সবসময় আমাকে সাপোর্ট করে। আর একটি জিনিস একটু ফলো করে দেখবেন, আপনার বাবার বাড়ি থেকে যখন কোনো আত্মীয় স্বজন আসে, পাড়া প্রতিবেশী বলেন, চাচাতো বোন বা কোনো একটা লয়ের মানুষও যদি আসে, তোমাকে কাজে দেখলে কিন্তু ওনারা ছুটে চলে আসে। ওনারা নিজ থেকেই করে নেয়, যে হাত থেকে কেড়ে কেড়েই কিন্তু ওনারা করে নেয়। আর হাজব্যান্ডের বাড়ি থেকে যদি আপনারা বলেন ননহরি, ওনারা কিন্তু হাতের দিকে তাকিয়েই থাকে যে তুমি একটু দেবে তো ওরা বসে খাবে।
ওদের মানে চিন্তা ভাবনা। আর আমারও কিন্তু এরকম আমার মানে ভাবি আছে, অনেকেই আছেন, কিন্তু আমরা এরকম মানে হাত দিকে তাকিয়ে থাকি না। আমি যখন আমার বাবার বাড়িতে যাই, আমার ভাবি আছেন, অনেক দুজন আছেন ভাবি, তো ওনারার দিকে আমি কিন্তু মুটেও তাকাই না। আমি ঘুম থেকে সকাল সকাল কিন্তু অভ্যাস, উঠে কিন্তু আমি মানে ওনারা উঠার আগেই কিন্তু আমি মানে কি বলবো, সকালের নাস্তাটা কিন্তু আমি বানিয়ে নেই। আমি ওনাদের হাতের দিকে একদমই তাকাই না। কিন্তু অনেক মানুষ দেখবেন, শুধু আমার না, অনেক মানুষই দেখবেন মানে ভাবি থাকলে ওনারা কিন্তু ভাবির দিকে তাকিয়েই থাকে যে ভাবি একটু দিবে তারপর খাবে। ওই রকম মেয়ে কিন্তু আমার একদম মানে পছন্দ না। আমার মনে হয় যে আমাকে আল্লাহ হাত রোদ দিয়েছে, আমাকে মানে সব কিছু করার তৌফিক দান করেছে মহান আল্লাহ তাআলা। আমি মানুষের দিকে কেন তাকাবো? আমি নিজে করে খাবো যতক্ষণ না পর্যন্ত আমার মানে তনতনায় আছে, ততক্ষণ না পর্যন্ত মানুষের দিকে একদমই তাকাইব না। তো আমি হচ্ছে গিয়ে ঠিক সেই রকম, আমাদের প্রত্যেকটা বোনই ঠিক ওই রকম, কাজ না ছাড়া কিন্তু ওনারা বসে থাকতে পারেন না। অনেক ননদিনীও দেখবেন আপনারা, ননহৌরি ওনাদেরকেও দেখবেন যে বাজার থেকে ওনারা বাইয়া যখন ছোট ছোট মাছ নিয়ে আসে, তখন দেখবেন যে কতগুলো মাছ একাই ভাবি মানে রান্না করতে হয় বানিয়ে, ওনারা বসে বসে কিন্তু গল্প গুজব করবে, কিন্তু হাত দিয়ে একদমই মানে হেল্প করবে না। ওই রকম টাইপেরও অনেক ননদিনী আছে। তো দেখবেন কি, যখন তুমি সবগুলো মাছ বানিয়ে মশলাপাতি সব কিছু মানে করে রেখেছো, তখন ওনারা আসেন যে রান্না করব। তো ওই টাইপের মানুষও কিন্তু আমার একদম ভালো লাগে না। আর সুযোগ সুবিধাবাদী মানুষ আমি মুঠেও আমার কিন্তু পছন্দ না। আমি কাউকেই কিন্তু মানে রান্না করতে ঢুকাই না। আমি নিজের কাজ কিন্তু নিজেকেই মানে করে নেই। আর আমি নিজেকে সবসময় স্ট্রং রাখি যে না, আমি সুস্থ, আমি ভালো, আমি সব কিছু করতে পারবো। আর কেন জানি মনে হয় যে আমি অসুস্থ হয়ে যখন বেডে পড়ে যাব, তখন কিন্তু কেউ মানে করবে না, আমার কাজটা কিন্তু আমাকেই করতে হবে। ওই রকমই কিন্তু মন মানসিকতা মাথার মধ্যে সবসময় থাকে। আমি সবসময় মনে করি আমার আগ দিকে কেউ নেই, পিছনের দিকেও কেউ নেই, আমি শুধু আমাকেই করতে হবে সব কিছু। ওইভাবেই আমি মনকে স্ট্রং রাখি। প্রথমে কিন্তু আমি প্রচণ্ড ভয় পাইতাম, ওই রকম মানে চিন্তা ভাবনা, আমি প্রচণ্ড কান্নাকাটি করতাম যে আমার হয়তো জীবন নষ্ট হয়ে গিয়েছে। আসলে বিয়ের পর কিন্তু সবারই এরকম হয়, নিজের ফ্যামিলির হাল কিন্তু নিজেকেই ধরতে হয়। মাঝে মধ্যেই কিন্তু যখন আমার ননহরি মানে ওনারা আমার বাসায় চলে আসেন, তখন কিন্তু মানে আমি কি বলবো, আমার হাজব্যান্ড কিন্তু ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো ও কিন্তু বাজার থেকে ছোটো মাছ নিয়ে আসে। তো অনেক মানুষ যখন হয়ে যায়, তখন দেখবেন যে একাই কিন্তু ওই মাছগুলো করতে হয়, মানে বানিয়ে নিতে হয়। ওই মাছগুলো যখন বসি, তখন আমার হাজব্যান্ডের মানে ওই মাছগুলো বানাচ্ছি একদিকে, আরেকদিকে বলছে যে চা জাল দাও। তো ওরকমই ফেরার মধ্যেও মাঝে মধ্যে নিজেকে পোহাতে হয়। তো যাই হোক, হাজব্যান্ড একবার তোমাকে আদর করবে, আবার অন্যবার মানে দিনের বেলা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বলবো না, দিনের বেলা হচ্ছে চাকরানি, আর রাতের বেলা হচ্ছে বউ। এরকমই মেয়েদের। তো আমার বাসা কিন্তু আমরা মা মেয়ে দুজনই, মোট কথা বলতে গেলে। তো আমার হাজব্যান্ড কিন্তু মানুষ ছাড়া ও বুঝে না। ও যখন আসে তখন কিন্তু মানে 1 বছরের মানে কয়েকদিনে নিয়ে যায়। ও সবাইকে দোলা করবে, দোলা করে কিন্তু ফুর্তি আমেজ করবে। ও আমাকে সময় দিতে চায় না, মানে দেশে চলে আসলে। হয়তো ছেলেদের এরকমই মানে স্বভাব চরিত্র বৈশিষ্ট্য। তো ও আসলে কিন্তু মানে কি বলবো, এত মানুষ আসে না, বাসার মধ্যে জায়গা হয় না। তো দেখবেন মানে বিছানা করে মানে মাটির মধ্যে শুয়ে পড়ছে, পাকার মধ্যে। তো ওই রকম অবস্থা হয়, আর নিজের তো অবস্থা শেষ। দেখবেন হাজব্যান্ড যদি একটু কষ্ট তোমার বুঝে, তাহলে কিন্তু একটু কষ্ট মানে কাজকর্ম একটু কম হয়। আর হাজব্যান্ড যখন, ওনারা তো বাহিরের দেশে থাকেন,
ওনাদেরকে মানুষে গুড়ার মতো খাটায়, আর ওনারা আমাদেরকে কি করবে জানি না। তো আমাদের তো এরকমই কপাল, মানে চাকরের আর বউ আর কি হয়। অন্যান্য দেশে গিয়ে কিন্তু ওনারা চাকর মানে মানুষের কাজ করে, তো মানুষে মানে চাকরের মতো খাটায়। তো ওনারা আসলে মন মানসিকতা এরকম নেই, মানে বাংলাদেশে চলে এসে বউকে কিন্তু এরকমই হয়তো মানে করে যে আমি কাটি ওকেও খাটাই, ওইরকম মনে হয় ওদের। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওই যে আমি কফি জাল দিয়েছি, তো কফি খাচ্ছি। আমি কিন্তু মানে টাসিয়ে কিন্তু সব কিছু বলে দিই ওনাদেরকে। আমার হাজব্যান্ড হলেও কি হয়, আমি কিন্তু বলে দিই যে তুমি ওই রকম। তো ও কিছু মাইন্ড করে না, আর আমি এখন যে বয়েসও দিচ্ছি ও কোনো মাইন্ড করবে না। আমি আসলে মনে পুষিয়ে কথা রাখি না। যাই হোক, তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ।